পিক্সেলল্যাবের সবথেকে গুরুত্বপূর্ণ টুলস হলো বেজিয়ার। শুধু বেজিয়ার টুলস দিয়ে 50 থেকে 60% কাজ কমপ্লিট করতে হয়। বেজিয়ার টুলস যদি ব্যবহার করতে না জানেন তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। তাই এই ভিডিওতে আমি বেজিয়ার টুলস নিয়ে A to Z আলোচনা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমি পেয়ারুল আছি আপনাদের সাথে। আপনি যদি আমার টিস 24 ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি পিক্সেল ল্যাবে প্রবেশ করব। এখন আমি আমার সুবিধার জন্য যে কোনো একটা ইমেজ সাইজ নেই। আপনাকে বোঝানোর জন্য আমি একটা ছবি আর্ট করেছি, সেটি এখানে ইনপুট করে নেব। এখন ইনপুট করা হয়ে গেলে লক করে বেজিয়ার টুলসের কাজ করব। আপনার ডিজাইন যত ছোট হোক না কেন আপনি নিখুঁতভাবে কাজ করতে পারবেন। প্রথমে এই ডিজাইনটি কাজ করব, সেজন্য বেজিয়ার টুলসে চলে যাব। এখানে ক্লিক করে এই দুটি বিন্দুর একটি বিন্দু দূর করার জন্য এই ক্রস চিহ্নতে ক্লিক করব। এখন যেখান থেকে কাজ শুরু করব সেখানে বিন্দুটি নিয়ে যাব। এখন এই অপশনে ক্লিক করে জুম করব। পছন্দ মতো জুম করা শেষে বিন্দুটি আমাদের কাঙ্ক্ষিত পজিশনে নিয়ে যাব। তারপর এই অপশনে ক্লিক করে অন্য আরেক জায়গায় নতুন বিন্দু বসানোর জন্য সেই জায়গায় ক্লিক করব। এখন এই রেখাটির বা বিন্দুটির কাজ করার জন্য এই অপশনে ক্লিক করব। দেখা যাচ্ছে রেখাটি অনেক ছোট, তাই কাজ করতে অনেক কঠিন হবে। সেই জন্য রেখাটি জুম করার জন্য এই অপশনে ক্লিক করে জুম করে কাজ করব। রেখাটির কাজ শেষ হয়ে গেলে এই টিক চিহ্নতে ক্লিক করব। আবার এই অপশনে ক্লিক করে নতুন আরেকটি বিন্দু বসানোর জন্য আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ক্লিক করব। এখন নতুন রেখাটির কাজ করার জন্য এই অপশনে ক্লিক করে কাজ করব। যেহেতু রেখাটি ছোট তাই কাজ করার জন্য অসুবিধা হচ্ছে, সেই জন্য এই অপশনে ক্লিক করে রেখাটির কাজ কমপ্লিট করব। আপনার ডিজাইনটি যতই ক্ষুদ্র হোক না কেন আপনি এই অপশনে ক্লিক করে জুম করে কাজ করবেন। এবার আলোচনা করব ভুল করে অন্য জায়গায় বিন্দুটা চলে গেলে বা বসালে তা কিভাবে ডিলিট করবেন। অর্থাৎ আপনি অনেকগুলো বিন্দু নিয়েছেন কিন্তু মাঝের একটা বিন্দু ডিলিট করতে হবে। এবার তা নিয়ে আলোচনা করব। কোনো ডিজাইনের কাজ শেষ হলে আপনি তার কালার দেওয়ার জন্য আপনার পছন্দের কালার দিবেন। আপনি যদি পিক্সেলল্যাবের কোন টুলসের কী কাজ তা না জানেন তাহলে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটা দেখলে আপনি পিক্সেলল্যাবের মাস্টার হয়ে যাবেন। এবার আরেকটি ডিজাইন করার জন্য আবার বেজিয়ার টুলসে ক্লিক করব। দুটা বিন্দু থেকে একটা বিন্দু ডিলিট করার জন্য এখানে ক্লিক করে ক্রস চিহ্নতে ক্লিক করব। এবার যেখান থেকে কাজ শুরু করব সেখানে বিন্দুটি বসাবো। তারপর এখানে ক্লিক করে নিব, আরেকটা বিন্দু বসাবো। এখানে ক্লিক করে রেখাটির কাজ কমপ্লিট করব। এই অপশনে ক্লিক করে তারপর এখানে আরেকটা বিন্দু বসাবো। ধরে নিন এগুলো আমি ভুল করে বসাইছি, তাই এগুলো ডিলিট করার জন্য এই অপশনে ক্লিক করব। অর্থাৎ যে বিন্দুটা ডিলিট করব সেই বিন্দুটাতে ক্লিক করে তারপরে এই অপশনটাতে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এবার এখানে ক্লিক করে এখানে বিন্দুটি বসে রেখাটির কাজ করি। এই অপশনে ক্লিক করে এখন দেখা গেলে এই জায়গায় আমার একটা বিন্দু প্রয়োজন। বিন্দুটি বসানোর জন্য সব সময় মনে রাখবেন যে জায়গায় বিন্দুটি বসাবেন
তার পিছনে যে বিন্দুটি আছে সেই বিন্দুটি ক্লিক করবেন। তারপর এই অপশনে ক্লিক করলে নতুন বিন্দুটি বসবে। এবার এইখানে নতুন বিন্দু বসাবো, তাই এই বিন্দুর পেছনের বিন্দু এইটা। এখানে তাই এই বিন্দুটাতে ক্লিক করে এখানে ক্লিক করলে আমাদের নতুন বিন্দুটা বসে যাবে। এখন আমি যদি এখানে একটা বিন্দু বসাই তাহলে এই বিন্দুর পেছনের বিন্দু হবে এই বিন্দুটা, তাই এই বিন্দুটাতে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করলে বিন্দুটা বসে যাবে। এখন আমি এই বিন্দুটা ডিলিট করতে চাইতেছি, তাই আমি এই বিন্দুটাতে ক্লিক করব, তারপরে এই ক্রস চিহ্নটিতে ক্লিক করব। এবার ডিজাইনটি কমপ্লিট করার জন্য অর্থাৎ যে বিন্দু থেকে কাজ শুরু করেছি সেই বিন্দুতে শেষ করার জন্য এখানে ক্লিক করে এই অপশনে ক্লিক করব। আবার রেখাটি রিমুভ করার জন্য এই অপশনে ক্লিক করব। তো আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।